হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওর প্রতিপাদ্য বিষয় হচ্ছে আগে মন পরে কর্ম। বিষয়টির ব্যাখ্যায় সঙ্গে আছে আমি প্রভাষক ইফতেখার আহমেদ রতন। আমরা যদি আমাদের সমাজের দিকে তাকাই, একটা সার্বিক ধারণা পাই, একটা গ্রস ধারণা পাই। সেই ধারণাটি হচ্ছে সমাজ আমাদেরকে শিখিয়েছে ভালো করে পড়াশোনা করতে হবে, পড়াশোনা করে রেজাল্ট ভালো করতে হবে, তারপরে একটা ভালো চাকরি পেতে হবে, তারপরে ভালো টাকা আয় করতে হবে, তারপর একটা সুন্দর বাড়ি করতে হবে, তারপরে বিয়ে করতে হবে, সন্তান হবে, তাদেরকে মানুষ করতে হবে এবং তাদেরকেও আমাদের মতো একটা ডেস্টিনেশন তৈরি করতে হবে। তারাও যেন আমাদের মতো হয়, যাতে আমরা আমাদের অর্জিত সম্পদকে আরামে ব্যয় করতে পারি আর তারাও যেন সুন্দরভাবে জীবনযাপন করতে পারে। এই শিক্ষাটা সমাজ আমাদেরকে প্রজন্ম থেকে প্রজন্ম ধরে শিক্ষা দিয়ে আসছে। আমরা এভাবেই চলছি, আমাদের আগের পুরুষরা এভাবে চলেছেন, আমরা চলছি, আমাদের নেক্সট জেনারেশন সেভাবে চলবে। তার মানে আমরা টোটালিভাবে এই কর্মটাকে আমাদের প্রধান কাজ হিসেবে, প্রধান লক্ষ্য হিসেবে, প্রধান দায়িত্ব হিসেবে বিবেচনা করে থাকি। ধর্মীয় পথে চলা, ধর্ম পালন করা আমাদের মুখ্য বিষয় হয় না। এটি আমাদের গৌণ বিষয় বা সাবসিডিয়ারি বিষয়ে পরিণত হয়। আমরা চিন্তা করি ধর্ম পড়ে আগে লেখাপড়া করি, ব্যবসা বাণিজ্য করি, চাকরি বাকরি করি, টাকা পয়সা আয় করি, বিয়ে শাদী করবো, পরে যায় ধর্ম করব। সমস্যা হচ্ছে এই জায়গাটাতে। কিন্তু ধর্ম তো ধর্মের মতেই চলে। যখন আপনি ব্যবসা বাণিজ্য করলেন, টাকা পয়সা আয় করলেন, বিয়ে শাদী করলেন, তারপর আপনি চিন্তা করলেন হ্যাঁ, আমার এখন ফ্রি টাইম আছে, আমি এখন ধর্মকর্ম করব। ধর্মকর্ম করা শুরু করলেন, দেখলেন ধর্ম বলছে উল্টো কথা। তার মানে আপনি যেই লক্ষ্যে এই জীবনকে গড়েছেন, পড়াশোনা করা, চাকরি করা, টাকা আয় করা, বিয়ে শাদী করা, ভালো বাসস্থান করা, এখন ধর্ম বলছে আর এক কথা। এখন আপনি ধর্ম পালন করবেন নাকি আপনি আপনার অর্জিত জীবনকে ধরে রাখবেন, এটি হচ্ছে মূল বিষয়। আমাদের অভিভাবক, আমাদের পিতামাতা এই জায়গাটাতে সবচাইতে বেশি ভুল করেছেন। আর এই ভুলের কারণে আমরা এখন হিসাব গণছি অন্যরকম। আমাদের পরবর্তী জেনারেশনও যেন আমাদের মতো ভুল না করে, সেটাই হচ্ছে আজকের ভিডিওর প্রতিপাদ্য বিষয়। আমাদের পিতামাতা আমাদের ভুল শিখিয়েছিলেন, সেটা কি? এইটা আমাদের ভীষণ হওয়া উচিত নয়। আমাদের প্রথম শিক্ষা হওয়া উচিত ছিল আত্মশুদ্ধির জ্ঞান অর্জন করা। অর্থাৎ এই জীবন যুদ্ধে অর্থ আমাদের মেন নয়, এই জীবন যুদ্ধে ধর্ম হচ্ছে আমাদের আসল। ধর্মই আমাদের ইহকাল এবং পারলৌকিক কল্যাণ বয়ে নিয়ে আসতে পারে। সেজন্য ধর্মকে সবার আগে অগ্রাধিকার দিতে হবে। এটি কিন্তু কোনো গার্ডিয়ান শেখাচ্ছেন না। আমি টিচিং প্রফেশনে বহু বছর আমি দেখেছি অনেক গার্ডিয়ান শুধু আমার সাথে এই কথাই বলে, স্যার কী করলে ভালো রেজাল্ট হবে, কী করলে কোনো ভার্সিটি টিকবে, কী করলে বিদেশ যেতে পারবে, কী করলে ভালো টাকা আয় করতে পারবে। মানে তাদের চিন্তা ভাবনা সারা দিন সারা রাত তারা শুধু একটাই বিষয় চিন্তা করে, কিভাবে সহজে বড় হওয়া যায়, কিভাবে অনেক টাকা আয় করা যায়। কিন্তু তারা কখনো ধর্মীয় বিষয়ে কোনো মনোযোগই দেন না। ধর্মটা যেন তাদের কাছে একটা গৌণ বিষয় হয়ে দাঁড়িয়েছে, অনেকটা বলা যায় অপশনাল সাবজেক্ট। সেই সকল সম্মানিত অভিভাবকদের প্রতি শ্রদ্ধা রেখেই আমি একটা কথা বলতে চাই। আপনি আপনার সন্তানকে দুনিয়ার জন্য ট্রেনিং দেওয়াচ্ছেন, কিন্তু তাদের মেন্টালিটি, তাদের মনকে প্রথমে আপনাদের উচিত ছিল ঠিক করা। তারপরে কর্ম সমুদ্র বা কর্ম কাজে বা কর্মে লিপ্ত রাখার কৌশল শিক্ষা দেওয়া। আপনারা করেছেন কি আগে কিভাবে আয় করতে হয়, কিভাবে লেখাপড়া করতে হয়, কিভাবে ভালো রেজাল্ট করতে হয়, এই দুনিয়ার সকল কলা কৌশল শিখিয়েছেন। কোনো প্রকার আত্মশুদ্ধির শিক্ষা না দিয়ে আপনারা টাকা পয়সার অর্জন করার একটা সিস্টেম শিখিয়েছেন। কিন্তু আপনাদের উচিত ছিল তাদেরকে আত্মশুদ্ধির জ্ঞান অর্জন করানো। শৈশবকাল থেকে তাদেরকে শিক্ষা দেওয়া উচিত ছিল যে আগে তোমার মনকে ঠিক করো। তোমার মনকে ঠিক করো বলতে এটাই বোঝাচ্ছি যে তোমার মনকে এটাই তুমি শেখাও, এই ক্ষণস্থায়ী দুনিয়া তোমার আসল নয়, তোমাকে মৃত্যুবরণ করতে হবে, যার জন্য তোমাকে আত্মশুদ্ধি অর্জন করতে হবে, এই দুনিয়ার প্রতি ভালোবাসা কমাতে হবে, পরকালের প্রতি ভালোবাসা রাখতে হবে, যেন তুমি সঠিক মানুষ হতে পারো। এই মেন্টালিটি নিয়ে তারপর তুমি ঠিক করো তোমার জীবনের লক্ষ্য কেমন হওয়া উচিত। তার মানে এই ধর্মীয় নির্দেশনার সাপেক্ষে তোমার জীবনের লক্ষ্য হওয়া উচিত। কিন্তু
তোমার জীবন তুমি গড়ার পরে ধর্মে আসবে, ধর্মীয় জীবনযাপন করবে, সেটা কিন্তু ধর্ম সাপোর্ট করে না। ধর্ম বলছে আগে ধর্ম, এই আগে তুমি ধর্মীয় শিক্ষা অর্জন করো, আগে তুমি ধর্মীয় শিক্ষা অর্জন করার পরে এখন ধর্ম কীভাবে তোমাকে জীবনযাপন করতে বলে সেটা তুমি করো। ধর্ম তোমার কাছে কী চায় সেটা তুমি করো। আপনি আপনার সন্তানদেরকে এটা না করে তাদেরকে পুরোপুরি স্বার্থপর করে তুলছেন, একজন দানব বানিয়ে তুলছেন। সে মনে করে আমার জীবন শুধু আমার জন্য, টাকা পয়সা আয় করবো, লেখাপড়া শিখে টাকা পয়সা আয় করবো, ভালো ঘরবাড়ি করবো, বিয়ে করব, প্রজন্ম হবে, তাদেরকে শিক্ষা দিব, তাহলে আপনার কাজটা হলো কি? কিন্তু ধর্ম বলছে না, আপনার জীবন আপনার জন্য নয়, আপনার জীবন আরেকজনের জন্য, আপনার জীবন মানুষের কল্যাণের জন্য। আপনি টাকা পয়সা আয় করেন, ধর্ম সেটা নিষেধ করছে না, সেটা মানুষের কল্যাণের জন্য, আপনার ভোগের জন্য নয়। পৃথিবীর কোনো ধর্ম এটাকে সমর্থন করে না, সমর্থন করে না, সমর্থন করে না। বিলাসিতাকে পৃথিবীর কোনো ধর্ম সমর্থন করে না। আপনি জাকাত দেওয়ার পরেও আপনি বিলাসিতা করতে পারবেন না, পারবেন না, পারবেন না। বলতে পারেন আমি জাকাত দিচ্ছি, সব কিছু করছি, এখন আমার বিলাসিতা করার সমস্যা কোথায়? অবশ্যই সমস্যা আছে, অবশ্যই সমস্যা আছে। এই বিষয়ে ইমাম আল গাজ্জালি কিছু বই পড়বেন, বুঝতে পারবেন। এই বিষয়ে আমি আলাদা ভিডিও করেছি। তো এখন মূল কথাটা হচ্ছে কি, আমরা যা শিখে আসছি যে আমরা চাকরি বাকরি করব, টাকা পয়সা আয় করব, আমাদের পরবর্তী সন্তান হবে, তাদের জন্য রেখে যাব। কিন্তু এখন আপনি জেনে রাখেন এই সম্পূর্ণ শিক্ষা আপনার ভুল। আপনার যে মূল লক্ষ্যটা, যে আপনি একটা সুন্দর জীবনযাপন করবেন, টাকা পয়সা আয় করবেন, ভবিষ্যতে সন্তানদের জন্য রেখে যাবেন, সেটা ঠিক আছে, কিন্তু তার একটা মাত্রা আছে, সেটা একটা টার্গেট আছে। কিন্তু আপনি এরকম না যে তাদের জন্য শত শত কোটি টাকা রেখে যেতে পারেন। আপনার একটা আনুমানিক টার্গেটে আপনি তাদের জন্য সঞ্চয় করবেন, বাকিটা দান করে দিবেন। এখন যদি আপনি চিন্তা করেন যে 1 কোটি টাকা হলে আপনার ফ্যামিলি আপনার অবর্তমানে চলতে পারবে, বর্তমান সময়ে 1 কোটি প্রয়োজন হয় না, আমি মনে করি 40 থেকে 50 লাখ টাকা হলে, এটা অবশ্য পরিবারের সংখ্যা সাপেক্ষে, যদি পরিবারের সংখ্যা বেশি হয় সেটা 1 কোটি হতে পারে। এখন 1 কোটি টাকা হলে আপনার অবর্তমানে, আপনার মৃত্যুতে আপনার পরিবার ভালো করে চলতে পারবে, 1 কোটি টাকা ইনাফ। এখন যদি আপনার সম্পদ 50 কোটি থাকে, চোখ বুঝে 49 কোটি টাকা দান করে দিবেন, কোনো কথা নেই। তার মানে আপনার জীবন আপনার জন্য নয়, অপরের জন্য। ধর্ম এটাই শেখাচ্ছে, আপনি বাঁচবেন আপনার জন্য নয়, অপরের জন্য। এতদিন আপনি শিখে আসছেন আপনি বাঁচছেন আপনার জন্য, আপনি বেঁচে আছেন আপনার জন্য। ধর্ম বলছে না, আপনি বেঁচে আছেন আরেকজনের জন্য, আপনি বেঁচে থাকবেন আরেকজনের জন্য, নিজের জন্য নয়। এটা ধর্ম শেখাচ্ছে। অথচ আমরা এই শিক্ষা লাভ না করেই আমরা সংসার সমুদ্রে ঝাঁপিয়ে পড়েছি। পরবর্তীতে যখন আমরা ধর্মীয় পথে চলতে যাই, ধর্ম বলে আরেক কথা। তাহলে ভুলটা হয়েছে আমাদের শুরুতে। এই ভুল শিক্ষাটা আমাদের পিতামাতা আমাদেরকে দিয়েছেন, যার জন্য আমরা ফিউচারে সাফারার হচ্ছি। তো আজকে আমার ভিডিওর মূল কথা হলো, আমরা যেন আমাদের পরবর্তী জেনারেশন যারা আসবে তাদেরকে যেন আমরা এই ভুল শিক্ষাটা না দিই। আজকের ভিডিও সংক্ষেপে এখানে শেষ করছি। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।